আমি যদি একটা লম্বা বিল্ডিং ধরে রাখার কথা ভাবি, সেই লম্বা বিল্ডিং এর আশেপাশে যদি তার নিচের যে ভিতটা, সেই ভিত কতটা গভীর এবং সেই ভিতের আশেপাশে যে মাটি সেইটা কতটা শক্ত, সেইটা কিন্তু ডিসাইড করবে আপনার বিল্ডিং কতদিন দাঁড়িয়ে থাকবে। ঠিক একইভাবে একটা বৃক্ষ সারা জীবন কতটা ভালোভাবে দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু অনেকটাই ডিসাইড করবে আপনার বৃক্ষের নিচে যে শিকড় সেটা কতটা গভীর এবং সেই শিকড়ের আশেপাশে মাটি কতটা শক্ত। দাঁতেরও আশেপাশে এই মাটি হচ্ছে কিন্তু এই হাড় যদি নষ্ট হতে থাকে তখন কিন্তু আর দাঁতকে ধরে রাখা যায় না। একইভাবে গাছও দাঁড়িয়ে থাকবে না, বিল্ডিংও দাঁড়িয়ে থাকবে না। তাহলে মাটি শক্ত করা যতটা জরুরি, বিল্ডিং এর আশেপাশে মাটি শক্ত করা যতটা জরুরি, জমি শক্ত করা which is a basic thing, একটা দাঁতেরও আশেপাশে হাড়কে এই রিগ্রো করানো ততটাই জরুরি। আমি যদি একটা লম্বা বিল্ডিং ধরে রাখার কথা ভাবি, সেই লম্বা বিল্ডিং এর আশেপাশে যদি তার নিচের যে ভিতটা, সেই ভিত কতটা গভীর এবং সেই ভিতের আশেপাশে যে মাটি সেইটা কতটা শক্ত, সেইটা কিন্তু ডিসাইড করবে আপনার বিল্ডিং কতদিন দাঁড়িয়ে থাকবে। ঠিক একইভাবে একটা বৃক্ষ সারা জীবন কতটা ভালোভাবে দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু অনেকটাই ডিসাইড করবে আপনার বৃক্ষের নিচে যে শিকড় সেটা কতটা গভীর এবং সেই শিকড়ের আশেপাশে মাটি কতটা শক্ত। দাঁতেরও আশেপাশে এই মাটি হচ্ছে কিন্তু এই হাড় যদি নষ্ট হতে থাকে তখন কিন্তু আর দাঁতকে ধরে রাখা যায় না। একইভাবে গাছও দাঁড়িয়ে থাকবে না, বিল্ডিংও দাঁড়িয়ে থাকবে না। তাহলে মাটি শক্ত করা যতটা জরুরি, বিল্ডিং এর আশেপাশে মাটি শক্ত করা যতটা জরুরি, জমি শক্ত করা which is a basic thing, একটা দাঁতেরও আশেপাশে হাড়কে এই রিগ্রো করানো ততটাই জরুরি।